প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার দোহার উপজেলার মেঘলা বাজার সংলগ্ন নদীর পাড়ে বালুর স্তূপ করে অবৈধভাবে ব্যবসা করছেন বালু ব্যবসায়ী দেলোয়ার বাদশা, বিল্লাল মেম্বার ও লাবলু মোল্লা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বসতবাড়ি ও রাস্তার পাশে বালুর স্তূপের কারণে বালু উড়ে পরিবেশ দূষণ হচ্ছে। সামান্য বাতাসে বালু উড়ে বাড়িঘর ও দোকানঘরে ঢুকছে। পথচারীদের চোখে মুখে বালু যাচ্ছে। কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে এসব ব্যবসা পরিচালিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা অভিযোগ করে বলছেন, দিন দিন এই অবৈধ ব্যবসার পরিধি আরও বিস্তৃত হচ্ছে। মেঘলা বাজার সংলগ্ন নদীর পাড়ে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা বালু থেকে সারাক্ষণ ধুলোবালি উড়ে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এর ফলে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, যাত্রী ও যানবাহন চালকেরা। বালুর কারণে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। উপজেলার মেঘলা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, বালুর কারণে রাস্তায় স্বাভাবিকভাবে চলাচল করা যায় না। বাজারের পাশে অবৈধ বালুর ব্যবসা গড়ে উঠেছে। তিনি আরও বলেন, আমরা এ থেকে প্রতিকার চাই। এ বিষয়ে বালু ব্যবসায়ী দেলোয়ার বাদশা জানান, আমরা নদী থেকে কোনো বালু উত্তোলন করি না, দূরে থেকে কিনে এনে এখানে স্তূপ করে বিক্রি করি। বিল্লাল মেম্বারের প্রজেক্ট। আর কেউ নেই? আর হলো লাবলু মোল্লা আছে, বাদশা, বিল্লাল মেম্বার এক ভাই আছে। এটা কিভাবে চালায়? এটা ওই এখানে বাড়িতে বালি কিনে আনি, আমরা এখান থেকে বিক্রি করি।